এই মহিলা কিন্তু উমরকে চিনত না। তখন তো এই যুগ ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, এত মোটি ছিল না। শাসককে চিনবে। হ্যাঁ, শাসককে চিনবে। উমর আমাদের শাসক, কিন্তু আমাদের খোঁজ নেয় না। আর তুমি একজন কোথাকার মানুষ এসে তুমি খোঁজ নিচ্ছ। উমর রাদিয়াল্লাহু আনহু বেশ প্রজাদের খোঁজ খবর নিতেন, তো সেটা কিভাবে নিতেন ঘটনাগুলো একটু আমরা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা বিভিন্ন বৈচিত্র্যে ভরা। তিনি যেমন একদিকে কঠোর ছিলেন, আবার তার অন্তরটা ছিল অত্যন্ত নরম। এবং তিনি বিশেষ করে হকের ব্যাপারে মাথা নত করতে, সেটাকে গ্রহণ করতে সামান্যতম দ্বিধা করতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি যেসব আইনগুলো করেছেন, এবং একসময় দেখা গেছে বিশেষ করে মদিনাতে হযরত উমরের সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। জি, এটা ঐতিহাসিকভাবে সত্য। তখন তিনি করতেন কি, রাত্রিবেলা, এটা সবসময় তিনি করতেন, তখন বেশি করতেন, রাত্রে তিনি ঘুমাতেন না, সারা রাত্রি তিনি খোঁজ নিতেন কোথায় কার খাদ্যের অভাব আছে কিনা। তো তিনি একদিন দেখলেন যে একটা বাসাতে তাঁবুর নিচে, মানে তো তাঁবুর বাড়ি বেশি ছিল, তখন যে এক মহিলা সে চুলাতে কিছু যেন জাল দিচ্ছে, আর বাচ্চা কাচ্চারা খাবারের জন্য চিৎকার করতেছে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, বলছে এই আর একটু থামো, একটু থামো, বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, ক্ষুধার জ্বালায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে বলতেছে, মা তুমি এটা কি করতেছো, বাচ্চা কাচ্চাদেরকে উঠায় না। তখন উনি বলছেন যে আসলে আমার বাসাতে কোনো খাবার নাই, আমি ছেলেদেরকে প্রবোধ দেওয়ার জন্য এইভাবে করছি যেন কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে তারা ঘুমিয়ে যায়, খাবার রান্না হচ্ছে না। তিনি সাথে সাথে দৌড়ালেন রাষ্ট্রীয় গুদামের দিকে। সেখানে গিয়ে তার সাথে একজন সবসময় সহচর থাকতো, তিনি বললেন যে আমার পিঠে আটার বস্তা দাও, ঘি দাও, এগুলো মানে রান্নার উপকরণ নিয়ে তিনি ছুটে আসতেছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। সেই সহচর বলতেছে, আপনি আমাকে দেন, আপনি আমাকে দেন। বয়স হয়ে গেছে তখন উমর দিলেন। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু বয়স হয়ে গেছে। তখন কিন্তু উনি দিচ্ছেন না, তিনি নিয়ে এসেছেন, নিয়ে এসে মহিলাটাকে দিলেন যে তুমি তাড়াতাড়ি খাবার পাক করো। এবং খাবার পাক করলে বাচ্চা কাচ্চাদেরকে তিনি উঠাইলেন, উঠে ওদের খাওয়ার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এই মহিলা কিন্তু উমরকে চিনত না। তখন তো এই যুগ ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, এত মোটি ছিল না, শাসককে চিনবে। হ্যাঁ, শাসককে চিনবে। তারপরে তিনি জিজ্ঞেস করছে, তুমি কে, তোমার পরিচয় দাও। না, আমি একজন সাধারণ মানুষ, এইভাবে তিনি বলেছেন। জি জি। তখন বলছে, দেখো উমর আমাদের শাসক, কিন্তু আমাদের খোঁজ নেয় না। আর তুমি একজন কোথাকার মানুষ এসে তুমি খোঁজ নিচ্ছ। তুমি না হয়ে যদি উমর আমাদের শাসক হতো তাহলে কতই না ভালো হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি। এরপরে তার যে সাথে সে বলতেছে, আচ্ছা আমিরুল মুমিনিন, আপনি আমাকে বোঝা বহন করতে দেননি কেন, আপনি কেন হতেছেন? তখন হযরত উমর বলেছেন যে কিয়ামতের দিন আমার বোঝা কি তোমরা বহন করবে? আমাকেই বহন করতে হবে। দেখেন শাসক হিসাবে কেমন ছিলেন, একজন মুসলমানের চরিত্রটা কি হওয়া দরকার, তার প্রজারা খেতে পাচ্ছে কিনা, তারা সুখে আছে না দুঃখে আছে, খোঁজ খবর নেওয়া। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হযরত উমর এইভাবে খোঁজ নিতেন, নিজেই খোঁজ নিতেন। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এইভাবে, তিনি একদিন বাসা থেকে শুনতেছেন কিছু কণ্ঠস্বর, শুনে তখন দেখতেছে এক মেয়ে বলতেছে যে না, আমি দুধে পানি মেশাতে পারবো না। ওর মা বলতেছে যে আরে এখানে কে দেখবে, উমর তো নাই এখন, উমর তো অডিয়েন্স জারি করে দিয়ে খালাস, ও কে আর আসবে এখানে খোঁজ নিতে। তখন এই মেয়েটা বলতেছে যে উমর যদি না দেখে আল্লাহ তো দেখছে, উমরের রব দেখবে, উমরের রব দেখতেছে। এরপরে হযরত উমর দ্রুত বাসায় এসে বলতেছেন যে আমার ওই ছেলেটার বিয়ে দিব, আমি বউ ঠিক করে এসেছি। তো সাধারণভাবে মেয়েরা তো জিজ্ঞেস করতে তার স্ট্যাটাস কি, তার বাড়ি আছে কিনা, অমুক আছে কিনা, ওখানে কেমন ফ্যামিলি। তাও ও ওনাকে জিজ্ঞেস করছে, তো উনি বলতেছে আরে মনে হয় গোয়ালা টোয়ালা হবে। কিন্তু দেখেন হযরত উমর যেরকম তার স্ত্রীও সেরকম, সে সাথে সাথে সম্মত হয়ে গেছে। এবং এই মহিলার ঘরেই ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছিলেন, যিনি পরবর্তী যাকে পঞ্চম খোলাফায়ে রাশিদা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করেছেন, আমাদেরকে শিক্ষা নিতে হবে
আমরা শাসক না হয়ে খাদেম হব, সেবক। জনগণের সেবক হব। এইটা যখন মুসলমানরা এই দায়িত্ব পালন করতে পারবে, যেই সমাজেই পারবে, সেই সমাজেই কিন্তু শান্তি এবং শৃঙ্খলা আসবে। মানুষ আপনাকে না চিনলেও আপনার কর্মকে চিনতে পারবে এবং ইতিহাসে এটা সাক্ষ্য বহন করবে। এই জন্য হযরত ওমরের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা শুধু শাসক হয়ে গদিতে বসে থাকবো এমনটা না, প্রজাদের সুখে দুঃখে খোঁজ খবর নিতে হবে। এবং বিয়ের ক্ষেত্রে মেয়ে নির্বাচন তাকওয়াবান মেয়ে, তাকওয়াবান মেয়েকে নির্বাচন করতে হবে। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকাকুম। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে বেশি আল্লাহকে ভয় করে। ভয় করে, এবং দেখেন তাকওয়াবান। এই মেয়েটাকে দুনিয়াতেই আল্লাহ তাআলা এটা পুরস্কার দিয়ে দিলেন। দিয়েছেন। তা আমরাকে এইভাবে শিক্ষা দিতে হবে এবং আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, মুসলমানদের সোনালী ঐতিহ্যের দিকে আবার আমরা ফিরে যাই, এই কামনা। এবং আমরা আমল করব, আমল করব। আমল সংশোধন হয়ে যাব।